এই যে মুসলার এই গানটির বাজেট ছিল প্রায় 28 লক্ষ টাকা, এর মাধ্যমে কি আসলে এই ইসলামী সঙ্গীত জগতে কি কোনো বৈষম্য সৃষ্টি হতে পারে কিনা? ধরুন অনেকে তো এত টাকা নেই, অনেকে তো 8 লক্ষ টাকা খরচ করেও গান বানানোর সে ক্ষমতা নেই। তো তার এই জায়গাটাকে প্রতিযোগিতা বাড়াবে নাকি বৈষম্যতা বাড়াবে? একটা জিনিস কি তানভীর ভাই, ধরেন আজকে যদি আমি ধরি প্রত্যেকটা লেভেল থাকে। উনি সবসময় চাইতেছিল যে আমি একদম আপার লেভেলে যাব। তো কেউ যদি আপার লেভেলে যাইতে চায় তো ওর জন্য খরচটা করতেই হবে প্রথমে। না হয় আপনি ধরেন রেকর্ডের ক্ষেত্রে গিয়েও আপনি খেয়ে হারাবেন। আপনি কারণ একজন রেকর্ডিস্ট, ভালো রেকর্ডিস্ট ধরতে গেলে আপনার টাকা লাগবেই। যদি আপনি নিজেকে লেভেল আপ করতে চান তাহলে আপনাকে খরচ করতে হবে বর্তমান সময়ে। আর যদি যে না আমি একজন ভালো শিল্পী, আমি গাইতে জানি, আমি অল্প বাজেটেও আমি ভালো কাজ করতে পারবো, তো এটা হয়েছে। তো অনেক শিল্পীরাই করছে। ধরেন ধরেন আমাদের অঙ্গনে নতুন অনেক শিল্পীরাই আছে যে যারা আসছে, তারা কিন্তু প্রথমে বাজেটে কাজ করে নাই। আবু রায়হান ধরেন, বদরুজ্জামান ভাইরা বলেন, বদরুজ্জামান ভাই যখন বাজেট কাজ শুরু করছে তখন কিন্তু অনেক পরে আইসা 14তে আইসা উনি বাজেটের কাজ শুরু করলো। তো জামান ভাইরা প্রথম দিন আইসাই কিন্তু একদম লাখ টাকা এত এত টাকার কাজ করে নাই। অথবা আমি যদি বলি আমাদের যে গাজী আনাস রোশন ভাইরা তো আপনি চিনেন, তো ওনারা যখন কাজ শুরু করতে আসছে তখন কিন্তু তাদের লেভেলটা হিসাব করে করেই কাজ করতে হয়েছে। আমি একদম ক্ষুদ্র, আমি খুব বেশি গাইতেও পারি না, ভালো গাইতে পারি না। আমি প্রথমে একটা কাজ করছি 5,000 টাকা দিয়া, মানে অডিও ভিডিও দুইটাই। আচ্ছা। তো এখন যদি আমরা সবাই মুসলার পিছনে লেগে যাই টাকার জন্য হয়ে গেছে ব্যাপারটা, এরকম না। উনি কষ্ট করতেছে, উনি নিজে সারগাম শিখতেছে, সঙ্গত করতেছে, প্রতিদিন টিচার আসতেছে, আসার পরে শিখতেছে। ধরেন যারা শুধু টাকা আছে ওরা কি চিন্তা করে আমি টাকা ফেললাম আমার গান দে, ব্যাপারটা এরকম না। উনি প্রত্যেকটা সময়ে নিজেকে চেঞ্জ করার, আমি যেন পারফেক্ট গাইতে পারি। আমরাও ওনার এত আগ্রহ দেখা আমরাও, মানে আমি নিজে পর্যন্ত তার পিছনে একদম পইরা আছি। অনেকেই ভাবতেছে যে প্রচুর টাকা পয়সা তার থেকে লুটতেছি, মানে এটা অনেক ভাবতেছে, কিন্তু আসলে এখানে এটা না। মানে আমরা মূলত চাইছি যে একটা কোয়ালিটি কাজ হোক সামনে। ওনার কাছে আসার পরে মানে আমি আলহামদুলিল্লাহ বর্তমানে ইসলামী অঙ্গনে ভালো অবস্থানে আছি আল্লাহর রহমতে। তো ওনার কাছে আসার পরে যে ব্যাপারটা দেখছি যে উনি চরম আগ্রহী কাজটা করতে। তো এখানে এরকম কিছু নাই যে টাকার জন্য তার কাজ করছি, ব্যাপারটা এরকম না। তার সাথে মনে মন মিলছে। অনেক দিন ওনার সাথে চলার পরে দেখলাম যে না, উনি আসলে চায় একটা ভালো কিছু হোক, এবং এটার ফলস্বরূপ কিন্তু হৃদয়ের গহীনে আসলো। উনি যথেষ্ট চেষ্টা করেছেন, এবং আমি প্রায় 4-5 জায়গায় সুর চেঞ্জ করাইছি, উনি সুর চেঞ্জ করছেন। এই রেকর্ডটা 3 জায়গায় হয়েছে। প্রথমবারের রেকর্ড সিলেট হয়েছিল। আচ্ছা। ওই আমি বলছি যে এটার মধ্যে অটোটিউন বেশি, উনি বলছে তাইলে শেষ হবে না। তারপর জুয়েল ভাইয়ের কাছে গেছে। জুয়েল ভাইয়ের কাছে প্রথম রেকর্ড দেওয়ার পরে আমি বলছি যে আর কিছু রেকর্ড একটু চেঞ্জ করা উচিত। তিনি আবার রেকর্ড দিছে। তো এই যে একটা মানে সিলেট থেকে গিয়ে ওই জায়গায় রেকর্ড দেওয়া, আপনি চিন্তা করেন একজন আপকামিং সিআইপির, তো ও সিলেট থেকে যাইতেছে, সিলেট থেকে আসা যাওয়া খরচ, ওইখানে থাকা সময়, একটা ব্যাপার আছে। তো এত কিছু করছে শুধুমাত্র একটা জিনিসের জন্য, যেন আমার কোয়ালিটি ভালো থাকে, এবং আমি কোনো গদবাঁধা কাজ করতেছি না, আমার কাজটা যেন একটা লেভেলে থাকে। তো ওই চিন্তাটা উনি করছেন। তো এই একটা জিনিস চর্চা হবে আর কি, যে যারাই আসবে ভালো একটা কিছু করার চেষ্টা থাকবে।